প্রত্যেকদিন ঈদের প্রস্তুতি নিয়েও যেন ঈদের প্রস্তুতি শেষ হচ্ছে না। প্রত্যেক দিনই প্রচুর কাজ থাকছে হাতে, যা শেষ করাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ আরও একদিন হাতে আছে, সেই একদিন বাকি সব কাজগুলো শেষ করে নেব। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতেও থাকছে ঈদের কিছু পূর্ব প্রস্তুতি, যেগুলো আমরা গ্রামের মানুষ করে থাকি। আর যেহেতু গ্রামে বাস করি, তাই তো আমার ভিডিওগুলো গ্রাম নিয়েই হয়। তবে হ্যাঁ, বাইরে হয়তো ওভাবে যেতে পারি না, গ্রামের দৃশ্য হয়তো ওভাবে দেখাতে পারি না, কিন্তু আমি আসলেই গ্রামেই কিন্তু বাস করি। তো আমার এই যে রান্নাঘর দেখছেন, এই রান্নাঘরটা কিন্তু আমার মাটির চুলার। আর এই মাটির চুলায় কিন্তু আমি বিশেষ বিশেষ সময় রান্নাবান্না করি। যেমন এই যে কুরবানির ঈদ, তারপরে যদি অনেক মেহমান থাকে তখন, এরকম বিশেষ বিশেষ আয়োজনে এই মাটির চুলাটা আমার ব্যবহার হয়। তবে হ্যাঁ, আগে যখন আমি বাড়িতেই থাকতাম, বাইরে কোনো কাজ করতাম না, তখন কিন্তু আমি বলতে গেলে প্রায় এই মাটির চুলায় রান্নাবান্না করেছি। আর এখন যেহেতু আমাকে ঘরে বাইরে দুই দিকে সামাল দিতে হয়, তাই তো আমি এই মাটির চুলায় রান্না আর আসলে করি না। উম ঘরে মানে বাড়িতে গ্যাসের চুলায় রান্নাবান্না শেষ করি। তো যাই হোক, যেহেতু কুরবানি ঈদ চলে এসেছে আর তার আগে আমাকে এই রান্নাঘরটা ঠিকঠাক করতে হবে, তাই তো রান্নাঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। নিয়ে এখন চুলাটাও আমি ঠিকঠাক করে নিব। আর মাটির চুলার রান্না কিন্তু আসলেই খুব সুন্দর। আর যেহেতু আমি মাটির হাঁড়ি পাতিলে রান্না করি, আর তার উপর যদি হয় মাটির কড়াই, মাটির চুলা, তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে এইদিকে ওর আব্বু বসে বসে উম আ বঁটি, হাঁসা সব কিছু ধার দিচ্ছে। ছুরি, যেগুলো আমাদের এই কুরবানি ঈদে বিশেষভাবে প্রয়োজন, সেই প্রস্তুতিগুলো ওর আব্বু একদিকে বসে বসে নিচ্ছে। আর আমি একদিকে এই তো চুলাটা লেপে নিলাম। আমার চুলা লেপা কিন্তু হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এই চুলাটা আমিই করেছিলাম। যেমনই পারি না কেন, আমি সব কাজ নিজেই করার চেষ্টা করি। তো খুব যে সুন্দর হয়েছে তা না, তবে মোটামুটি হয়েছে। আর এই যে যে কড়াই, মাটির জিনিসপত্র আছে এখানে, হাঁড়ি পাতিল, এগুলো কিন্তু আমি চুলায় ঈদের দিন ব্যবহার করব, তাই তো সব কিছুই ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। আর কিছু খড়িও শুকিয়ে রেখে দিলাম, রৌদ্রে দিয়ে রেখেছি। যদিও ওগুলো শুকনো, তো ওগুলো একটু গরম হলে ভালো জ্বলবে তাই। তো বাইরের সব কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। অল্প কিছু রান্না করে নিব, খুব বেশি কিছু করব না। এখানে একটু পটল ছিল কয়েকটা, আর একটা বেগুন ছিল। সেই পটল আর বেগুন কিন্তু আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই যে সেদ্ধ করা হয়ে গেছে। আর এক সাইডে কিন্তু আমি তেলাপিয়া মাছও ভেজে নিয়েছি। আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর পটল আর বেগুন সেদ্ধ করে রেখে দিলাম, সেই পটল আর বেগুন আমি ভর্তা করে নিব। একটু আছে, ভাবলাম শুকিয়ে যাচ্ছে, ওটুকু যদি করে নিই তাহলে আমার পুরাতন সবজিগুলো শেষ হয়ে যাবে। ওর আব্বু আবার বাজার থেকে নতুন টাটকা শাকসবজি এনেছে, সেগুলো আমি সব রেখে দিলাম ফ্রিজে, কারণ ঈদের 2-3 দিন কিন্তু খুব ভালো করে বাজার বসে না, তাই তো আগে থেকেই সবজি টবজিগুলো যা লাগবে সব কিন্তু আমি ওর আব্বুকে দিয়ে বাজার থেকে এনেছি। তো আমার কিন্তু মাছ রান্না একদিকে হচ্ছে, আর আরেকদিকে ওই যে ভর্তা করব, সে ভর্তাটা হালকা ম্যাশ করে রেখে দিয়েছি। খুব বেশি ম্যাশ করার প্রয়োজন হয়নি, কারণ আমি কিন্তু অতটা বেশি ম্যাশ করব না, তাই অল্প করেই করেছি। এখন কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ, শুকনো মরিচ দিয়েছি, দিয়ে এখন সেই ম্যাশ করা পটল আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়েই কড়াইতেই এটা ভর্তা করে নিব। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। পটল আর বেগুনের ভর্তা। আমার প্রিয় আপু ভাইয়ারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যেদিকে মাছও প্রায় হয়ে গেছে, আমি একটু মাছের মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলা, আমি যেহেতু প্যাকেট মশলা ব্যবহার করি, সেই প্যাকেট মশলাগুলো আমার ঘরে নিয়মিতই থাকে। তো মাছ রান্নাও হয়ে গেছে, ভর্তাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব কাজ কমপ্লিট করতে পেরেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ।